আমরা জানি এগিয়ে যাওয়ার নাম জীবন, আর পিছিয়ে পিছিয়ে আরো পেছনে চলে যাওয়ার নাম বোধহয় বাংলাদেশ। পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ, এই জাহাজ অনেক সূত্র বলছে অস্ত্র বোঝাই জাহাজ, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে পৌঁছেছে বাংলাদেশের চট্টগ্রাম। সেই জাহাজে কি রয়েছে জানেন না, বন্দর কর্তারাও জানেন না কি রয়েছে এই জাহাজে। এও শোনা যাচ্ছে এই জাহাজে করে এসেছেন ৬৫ জন পাকিস্তান। বাংলাদেশ যে দেশ ১৯৪৭-এ দেশ ভাগের সময় দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে। MV ইউয়ান জিয়ান ফাংঝং নামে জাহাজটি করাচি বন্দর থেকে চট্টগ্রাম এসে পৌঁছায়। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। দেশটির এমন আগ্রহ থেকেই এবার পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে পণ্য নিয়ে এসেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের উদ্বেগের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। আর জনমনে প্রশ্ন ওঠে, কন্টেইনারে করে কি পণ্য আনা হয়েছে? পাকিস্তানের করাচি বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। স্বাধীনতার পর এই প্রথম করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি পণ্য আনা হলো। এর আগে পাকিস্তানের পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গেল ১২ নভেম্বর বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কন্টেইনার নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ কন্টেইনার। শিপিং ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। পাকিস্তানের ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট। টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এটি। মোট ১১৫ কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট, আর এই ডলোমাইট রয়েছে ৪৬ কন্টেইনারে। ৩৫ একক কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে ৬ কন্টেইনারে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে ১০ কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে ২৮ কন্টেইনার, আর একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্যাস কারখানা, নাসির ফ্লট গ্লাস প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে ৪২ কন্টেইনারে, আর এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে ১১ টন। এছাড়াও ১৪ একক কন্টেইনারে আলু আমদানি করা হয়েছে ২০৩ টন, আর এ দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ও মোংলা বাংলাদেশের প্রধান দুই বন্দর, আর গেল ৫ দশকে বাংলাদেশে জায়গা পায়নি পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে, কিন্তু এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসার খবরে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। আগেও পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো, তবে আগে হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে। এবার সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার খবরে বেশি আলোচনা হচ্ছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সমালোচনা।